আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আপনি নিজের অজান্তেই শিরক করছেন না তো? এই শিরক করার ফলে কি হতে পারে আপনি জানেন? কিভাবে এসব শিরক থেকে বাঁচবেন? তো চলুন শুরু করা যাক। একটি ঘটনা দিয়ে শুরু করছি। ধরুন আপনি একজন চাকরিজীবী, আপনার একজন বস আছেন। তো একদিন আপনার বস আপনাকে একটি জরুরি কাজ করতে দিল। বস আপনার কাজ দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু কিন্তু এতটুকু সব ঠিক থাকলেও পরবর্তীতে শুরু হয়ে গেল গন্ডগোল। আপনার বস এই সমস্ত কাজের জন্য পুরস্কার দেন আপনার সহকারীকে, এবং এই কাজের জন্য তার পদোন্নতি হয়। এখন সেই অবস্থায় আপনার কেমন অনুভূতি হবে? এবার অন্য একটি ঘটনার সাথে এটিকে মিলিয়ে দেখুন। আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আপনাকে রিজিক দেন, কিন্তু আপনি এই সব কিছুর মালিক মনে করেন অন্য কিছুকে। এমন অনেক রকমভাবে আপনি শিরক করেন। আজকে এসব শিরকের বিষয়ে আপনাদের জানাবো। আপনি আমি না জেনেই যেসব শিরক করি তা জানার আগে আমরা শিরক সম্পর্কে কিছু মৌলিক বিষয় জেনে আসি। শিরক বলতে বোঝানো হয় আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। শিরক তিন রকম হয়: শিরকি আকবর, শিরকি আসগর এবং শিরকি খফি। শিরকি আকবর হলো বড় শিরক সমূহ। বড় শিরক আবার কোনগুলো? এর কিছু উদাহরণ হলো অন্য কারো ইবাদত করা। আমরা বলতে পারি মাজারে সিজদা দেওয়া, মূর্তি পূজা, একাধিক আল্লাহতে বিশ্বাস করা, এসব শিরকি আকবর। নিশ্চয়ই এগুলো না জানা শিরক না, কারণ আমরা এসব শিরক সম্পর্কে প্রায় সবাই জানি। না জানা শিরক সম্পর্কে আমরা জানব, তার আগে আমরা জেনে আসি শিরকি আসগর সম্পর্কে। এটি ছোট ছোট শিরকগুলো। এর কিছু উদাহরণ হলো না জেনেই যে কোনো কিছুর নামে কামনা করা ইত্যাদি। শিরকি খফি হলো নিজের মনে গোপন যেসব শিরক রয়েছে সেগুলো। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে আসি, না জেনে শিরকগুলো কি কি এ সম্পর্কে আমরা একটি ঘটনা শুনে আসি। আলী ও সাকিব দুজন ভালো বন্ধু। তারা এখন স্কুলে পড়াশোনা করে। তারা দুজনই নামাজ রোজা পালন করে। তারা বড় হলো। অনেকদিন পর আলী ও সাকিবের দেখা হলো। তবে আলী সাকিবের মধ্যে কিছু বিষয় লক্ষ্য করলো। সে সাকিবকে বলল, সাকিব, তুমি তো নিজের অজান্তে শিরিক করে যাচ্ছ। সাকিব বলল, সত্যি? আলী, আমাকে বলো, আমি কোন কোন ভাবে শিরক করছি। আলী বলল, তার আগে তোমাকে জানতে হবে শিরকের প্রকারভেদ। শিরক হলো তিন প্রকার: এক, আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরক করা; দুই, ইবাদতের ক্ষেত্রে শিরক করা; এবং তিন, আল্লাহ তাআলার নাম ও গুণাবলীতে শিরক করা। দ্বিতীয় যে শিরকের ব্যাপার বলা হয়েছে সেটি হলো ইবাদতের ক্ষেত্রে শিরক। প্রথমটি হলো আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরক করা। এটি আমরা জানি, তবু বলছি। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান, তার কোনো পিতামাতা নেই, তিনি কারোর ওপর নির্ভরশীল নন, এটি বিশ্বাস করা। তবে তিন নাম্বার যে শিরকের বিষয়ে বলা হয়েছে সেটি হলো নাম ও গুণাবলীতে শিরক। আমরা অনেকেই বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের জ্ঞান রাখেন, লোকটা আল্লাহকে দেখেছে। না জানা শিরক সম্পর্কে যদি বলতে হয়, সেগুলো হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা, জাদুটোনা ও বান মারা শিরিক; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিয়া উলিয়াকে খুশি করার জন্য নামাজ পড়া; কোনো ব্যক্তি গায়েবের জ্ঞান রাখেন এটি বিশ্বাস করা; কোনো নেতা, লিডার বা স্মরণীয় কোনো ব্যক্তির মূর্তি, ছবি ইত্যাদি তৈরি করা, এগুলোকে সম্মান করা শিরিক; শহীদ মিনার, স্মৃতিসৌধ, নীরবতা পালন করা শিরিক; হেদায়েত ও সাফায়েত আল্লাহ ছাড়া অন্য নিকট কামনা করা; পীরের আকৃতি, চেহারা কল্পনা করে ধ্যান, জিকির ইত্যাদি করা। একদল মানুষ বলে, আল্লাহ নামাজ তাকদিরে রাখেননি, তাই নামাজ পড়ি না, এসব শিরক। কোরআন শরীফ 30 পারা নয় 40 পারা, এটি বিশ্বাস করা। কারোর ওপর শরীয়তের হুকুম পালন মাফ বলে বিশ্বাস করা। কোনো ব্যক্তিকে এমন নামে ডাকা উচিত নয় যা আল্লাহর জন্য প্রযোজ্য, যেমন গাউসুল আজম, যার অর্থ সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। কারো নামকরণে নবী, পীর ও আউলিয়ার সাথে সম্পর্ক স্থাপন করা শিরিক, যেমন গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম, এসব নাম রাখা শিরিক। মানুষের ভালো মন্দ, বিপদ আপদ, গ্রহ নক্ষত্রর কারণে হয় বিশ্বাস করা শিরিক।
আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরিক হয়। পীর ও মুর্শিদের জন্য নামাজ বাদ দিলে শিরিক হয়। আল্লাহ ছাড়া অন্য কেউ আছে বিশ্বাস করলে শিরিক হয়। মানবরচিত বিধান দ্বারা শাসন করলে শিরিক হয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করলে শিরিক হয়। প্রয়োজন পূরণের জন্য অন্য কোনো জিনিস এর উপর বিশ্বাস করলে শিরিক হয়। বিপদ আপদ থেকে বাঁচতে তাবিজ ঝুলালে শিরিক হয়। কোনো কিছুকে অশুভ মনে করলে শিরিক হয়। লোক দেখানো ইবাদত করলে শিরিক হয়। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সিজদা করলে শিরিক হয়।